বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ২ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ বলেই পরিচিত। এই আসন থেকে সর্বাধিক ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনের সাবেক এমপি, সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, বিএনপি থেকে সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন ও ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মনোনয়ন চাইবেন বলেই জানা গিয়েছে। মুনির হোসেন কেন্দ্রীয় রাজনীতিতে বেগম জিয়া ও তারেক রহমানের কাছে পরিচিত। মুনির হোসেনের বাবা পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, তাই তিনি কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে ধারণা করা হয়। অন্যদিকে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মনোনয়ন চাইবেন বলে জানা গিয়েছে। ২০০৮ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী আসম ফিরোজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৬,০০০ ভোট পান। তবে সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের উপরেই হয়তোবা বিএনপি আস্থা রাখবে, কারণ তিনি ১৯৯৬ সালে বিএনপির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে মাত্র ২৬ ভোটে পরাজিত হন এবং ২০০১ সালে আসনটি বিএনপিকে উপহার দিয়েছিলেন। এই আসন থেকে জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মনোনয়ন চাইবেন। এলাকায় জামায়াতের বেশ ভোট রয়েছে, তরুণ সমাজে মাসুদের বেশ কদরও রয়েছে। ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে শফিকুল ইসলাম মাসুদ মাঠে নেমে পড়েছেন বেশ জোরে সোরেই। বাউফলের মাঠঘাট চষে বেড়াচ্ছেন তিনি। সামনের নির্বাচনে এই আসনে মূলত জামাত আর বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বলে মনে করছেন এলাকার জনগণ। বাউফল আসন একসময় আওয়ামী লীগের ঘাঁটি হলেও ৫ই আগস্টের পর অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন বিএনপি বেশ খোশ মেজাজে রয়েছে, আবার একই সাথে বিএনপির প্রার্থীরা মাঠে আছে ও কাজ করে যাচ্ছে। এই অবস্থায় দেখার বিষয় জামায়াতের প্রার্থী শহীদুল আলম তালুকদারের মতো প্রার্থীদের হারিয়ে জয় কি ঘরে তুলতে পারবে শফিকুল ইসলাম মাসুদ।